অস্তিত্বের জানান দিতে সুন্নিরা রাজপথে, অস্তিত্বের জানান দিতে সুন্নিরা রাজপথে, সুন্নিরা রাজপথে, অস্তিত্বের জানান দিতে সুন্নিরা রাজপথে, দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত, তাইরি হুজুরের কিছু হলে রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। তুমি কে আমি কে সুন্নি সুন্নি, আওয়াজ দিতে হবে তুমি কে আমি কে সুন্নি সুন্নি। এবার একটা স্লোগান হবে, স্লোগানগুলো আগে শিখিয়ে দিচ্ছি। বিপ্লব না নীরব, সবাই বলবেন বিপ্লব বিপ্লব, বলতে পারবেন তো ইনশাআল্লাহ? বিপ্লব না নীরব, বিপ্লব বিপ্লব, বিপ্লব না নীরব, বিপ্লব বিপ্লব। এবার সবাই তাহিরি হুজুরের নাম জপতে পারবেন ইনশাআল্লাহ। ওই টেকনাফ থেকে তেতুলিয়া, তাহিরি হুজুর টেকনাফ থেকে তেতুলিয়া, তাহিরি হুজুর সবার মুখে একই নাম, তাহিরি হুজুর সুন্নিয়তের বীর সৈনিক, তাহিরি হুজুর সুন্নিয়তের কান্ডারি, তাহিরি হুজুর সুন্নিয়তের সিপাহ সারা, তাহিরি হুজুর সুন্নিয়তের সিপাহ সারা, তাহিরি হুজুর আগামী সোমবার সবাই থাকবেন ইনশাআল্লাহ। এই ষড়যন্ত্রকারীরা আল্লামা শায়েখ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহিকে ঘরের ভিতরে ঢুকে হাত পা বেঁধে গলা কেটে শহীদ করেছে। আমরা কি বিচার পেয়েছি? সুন্নিরা কখনোই রাষ্ট্রপক্ষ বলি আর সরকার পক্ষ বলে আমরা বিচার পাই না। সুন্নিরা অত্যন্ত নির্যাতিত নিষ্পেষিত, অথচ বাংলাদেশে শতকরা 75% ভোটার হলো সুন্নিরা। কিছু কিছু মানুষের মাদ্রাসা ছাত্র দেখলে মনে হয় যে না তারাই বাংলাদেশে ভর্তি, কিন্তু এদের মাদ্রাসা এরা জানে না যে আমাদের সুন্নি কতগুলা দরবার আছে। আমরা খানকায় ধর্মের রিয়েল কাজ করি, শান্তিপ্রিয় কাজ করি, এই জন্য রাজপথে আমরা নামি না। রাজপথে নেমে গেলে পালাইবার সুযোগ কেউ পাবে না। আমরা আদম সন্তান। কি সন্তান? আদম সন্তান, কেনান না। নূহ আলাইহিস সালামের সন্তান কেনান না, আর আদম আলাইহিস সালামের সন্তান কাবিল না। আমরা হাবিলের দলে, কথা বলেন ঠিক কিনা? হাম শাম ইয়াফসিন, এই চারজনের দলে আমরা নবীর উম্মত, কিন্তু আমরা কখনো টাকার কাছে ঈমান বিক্রি করি না, স্বার্থে ঈমান বিক্রি করি না, ক্ষমতার জন্য ঈমান বিক্রি করি না। সুন্নিরা কোন দলের দালালি করে না। সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে। সুন্নিরা লাল চক্ষুকে ভয় পায় না। তাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার প্রেমের সবুজ গম্বুজের দৃশ্য, যা দেখে পাগল বিশ্ব। কথা বলেন ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলুন। এত গভীর রজনী হয়েছে, প্রায় 1টা বাজতেছে, মনে হচ্ছে আপনাদের এলাকায় মাগরিবের আজান হয়েছে। 11টার পরে তো মানুষ শীতের মধ্যে পাওয়ার কথা না। এগুলো অনেকের সহ্য হয় না। আমরা বারবার প্রমাণ করেছি, সুন্নিরা বিরিয়ানি খাওয়েন না সুন্নি না, সিন্নি খাওয়েন না সুন্নি না, তাবারও খাওয়েন না সুন্নি না। সুন্নিরা সুদ খায় না। সুদখোরের গোষ্ঠী। এ 5 মাস আগে সারা বাংলাদেশে সুদের ওয়াজ প্রত্যেক হুজুররা বইলা লাইছে, তখন সুদের ওয়াজ বন্ধ হয়ে গেছে। আরে বাটপারের গোষ্ঠী। সুন্নিরা কখনো টাকা পাইয়া, ক্ষমতা পাইয়া, চেয়ার পাইয়া হারামকে হালাল করে না। কথা বলেন ঠিক না? পারি না শুধু আপনাদের কারণে। আপনারা কোনো না কোনো দলের ভিতরে ঢুকে যান গা। যদি আপনারা সুন্নিরা সবাই এক থাকতেন, প্রত্যেকটা রাজনৈতিক দল সুন্নিদের পায়ে ধইরা সালাম করত। আপনাদের জন্য পারি না, নাইলে এতদিন গুছাই ফেলতাম। যখনই কোনো সুন্নির প্রতিনিধি আসে, তখন তাকে আপনারা চিনেন না, তার কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করেন, তার থেকে পুষ্টরে টাকা নেওয়ার চেষ্টা করেন, কত কিছু করেন। এখন ঘুরে দাঁড়ান। এখন ঘুরে দাঁড়াতে হবে, কারণ দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। সুন্নিদেরকে মাজার নিয়ে, খানকা নিয়ে ষড়যন্ত্র চলছে। যেহেতু মাজারে আগুন ধরাই দিয়েছে, আল্লাহর ঘর মসজিদে যেহেতু আগুন ধরাই দিয়েছে, সুন্নিদের মাজারে যেহেতু আক্রমণ করেছে, শাহজালাল শাহপরানের
মাজারে যেহেতু আক্রমণ করেছে, সুন্নিদের বিরুদ্ধে লাগাতার মামলা যেহেতু দেওয়া শুরু করেছে, সুন্নিদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, নবী আলীর বিরুদ্ধে যারা, ডাইরেক্ট অ্যাকশন, তাহলে হুজুর আমরা আগে চলো, আমরা দিকে চলছি। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আদম সন্তান, ওয়াজের বিষয় কি? আদম আলাইহিস সালামের সৃষ্টি রহস্য। বলেন না মারহাবা, আর যেন মারহাবা। ভাইরা আমার, রাগ করছেন আপনারা? আপনারা রাগ করেন না। পারি না শুধু আপনাদের কারণে, শুধু আপনাদের কারণে পারি না। নাইলে এতদিন যে হিম্মত আল্লাহ দিছিল, যদি মাথাটা একটু খেলাইতাম, একবারে মাথা পর্যন্ত টনক লড়াইতে পারতাম। ইনশাল্লাহ অতীতে যা হয়েছে হয়েছে, এখন সামনে অ্যালার্ট থাকতে হবে। এই যে মাজার যে প্রকাশ্য ভাঙছে, গরু চুরি করছে, গাছ চুরি করছে, মসজিদে আগুন লাগাইছে, খানকা থেকে গরু ছাগল সব দুম্বা টুম্বল হয়ে গেছে গা, এই পর্যন্ত কোনো বিচার হয়েছে? এইভাবে দেশ চলতে পারে না। এইভাবে জবাবদিহিতা ছাড়া দেশ আমরা দেখতেছি, এইভাবে দেশ চলতে পারে না। আপনি একজনকে সুযোগ দিবেন, আরেকজনকে কোণঠাসা করে মামলা দিয়ে ঘরে ঢুকে। আমার জন্য আমি কিন্তু বলছি না, আপনারা কি ভাবতেছেন যে আমার মামলা দিছে? আমি একলা না, 250 জনের মামলা দিছে। আমাদের সুন্নি দেখে 250 জনের মামলা দিছে। একটা সুন্নি বাড়িতে ব্রাহ্মণবাড়িয়া, বিজয়নগর এবং আখাউড়া ঘুমাইতে পারে না। আমি কি বোঝাতে পারছি? এটা ষড়যন্ত্রের বড় অংশ। এই জন্য সুন্নি কাল আজকে হয়তো আমারে, কালকে আপনারও দিবে, পার পাবেন না। এই জন্য সব সুন্নিরা অন্যায়ের প্রতিবাদ করবেন। রাজি আছি না সবাই ইনশাল্লাহ? এটা শুধু মনে রাখবেন, ইনশাল্লাহ বলেন না কেন? কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আদম কি সাধারণ? কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কুরআনে সূরাতু আল বাকারাতে বলিয়াছেন পাখো যাতে, বলিয়াছেন পাখো যাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا দরদ মাকে কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি
সাইয়্যিদিনা এ দুনিয়া এই পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমাদের বলে গেলেও নবী গো আপনি বইলেন না আল্লাহুম্মা وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররম চুনারঘাট উপজেলাধীন দুর্গাপুর বাজার সংলগ্ন পূর্ব নোয়াগাঁও শিরিকান্দি মসলেকে আলা হযরত সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আজকের মাহফিলে সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল শহীদ সাহেব, সম্মানিত অনেক সহসভাপতি মণ্ডলী বৃন্দ আছেন, প্রধান মেহমান জনাব এজাজ ঠাকুর চৌধুরী সাহেব, চেয়ারম্যান ৭ নং উপহাটা, বিশেষ মেহমান জনাব ফজলুল হক কাজল সাহেব, জনাব কামাল মিয়া সাহেব। আমার পূর্বে অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন, বিশেষ করে সহযোদ্ধা মৌলানা হাফেজ আমির হোসেন রায়পুরী সাহেব আলোচনা করেছেন, সদ্য আমাদের কাছ থেকে আলোচনা করে বিদায় নিয়েছেন। আপনাদের অত্যন্ত জনপ্রিয় আমার সহযোদ্ধা হযরতুল আল্লাহ মৌলানা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব, এখানে এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, মেম্বার মহোদয়গণ আছেন, বিশেষ করে আব্দুল মতিন মেম্বার সাহেব আছেন, ফিরোজ আহমদ দেওয়ান সাহেব আছেন, সোরাব আলী সাহেব আছেন, আব্দুল করিম সাহেব আছেন, আব্দুল হামিদ সাহেব আছেন, হাজি মিন্নত আলী সাহেব আছেন, সাইয়েদ আলী সাহেব আছেন, জনাব আবু বকর সাহেব আছেন, আর অনেক উলামায়ে কেরাম, বিশেষ করে মাওলানা কারি শাহ নাসিরুল্লাহ সিদ্দিকী সাহেব, মাওলানা আবুল কাশেম ফজলুল হক সাহেব, মাওলানা আব্দুর রহমান সাহেব, মাওলানা ওলিউর রহমান সাহেব, মাহফিল পরিচালনায় মাওলানা মনির হোসেন সিরাজি সাহেব, মাইক দিয়েছেন কামাল উদ্দিন সাহেব, পোস্টার দিয়েছেন হাফেজ মামুন মিয়া সাহেব, দাওয়াত করেছেন মসলকে আলা হযরত সুন্নি যুব সংঘ, সহযোগিতা করেছেন এলাকাবাসী ও প্রবাসী বৃন্দ। এবং এই মাহফিলটি অনেক আগে আমাকে দুর্গাপুর বাজারে কি চার দোকানে বসে দাওয়াত করেছিলেন আমাদের আকবর মেম্বার সহ, আমাকে দাওয়াত করেছিলেন, আমি আমার ওয়াদা রক্ষা করে আপনাদের মাঝে এসেছি। ইন্তেজামিয়া কমিটি একটি বিষয় দিয়েছেন যেটা আমি এইমাত্র এসে দেখেছি, এই কোটা একটু কমাই দেব, এইমাত্র আমি বিষয়টা দেখেছি। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টির রহস্য ও কবরের ভয়াবহতা। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী আমি আলোচনা করব। আর আমার একটা অভ্যাস হলো, মাহফিল রাখলে আমি কখনো মিস করি না। আর সেই আশাবাদ ব্যক্ত রেখে অনেকে বসে আছেন। আহলুস সুন্নাত ওয়াল জামাত শান্তিপ্রিয় দল। আহলুস সুন্নাত ওয়াল জামাত, সুন্নিরা সংঘাতে বিশ্বাস করে না, সুন্নিরা বোমা বিশ্বাস করে না, সুন্নিরা দুর্নীতি বিশ্বাস করে না, সুন্নিরা পছন্দ করে না, সুন্নিরা সুদখোরকে পছন্দ করে না, সুন্নিরা ঘুষখোরকে পছন্দ করে না, সুন্নিরা মারামারি পছন্দ করে না, সুন্নিরা হক কথা বলে, ন্যায্য কথা বলে, উচিত কথা বলে। এরপরেও যদি সুন্নিদের মৃত্যু হয়ে যায়, হয়ে যাবে।
ঠিক কিনা? আমরা আদম সন্তান, আদম সন্তান হক কথা বলে, ঠিক কিনা বলেন? আমাকে বিষয় দিয়েছেন খুব চমৎকার। আপনারা জানেন আমার পূর্বের আলোচকগণ সবাই আলোচনা করে গেছে, আমার ব্যাপারে অনেকে অনেক কথা বলে গিয়েছেন, ফেসবুকে অনেক কথা আপনারা শুনেছেন। এটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ। এই ষড়যন্ত্র যতই ষড়যন্ত্র করুক না কেন, এই ষড়যন্ত্র কিন্তু নতুন না। কথা কোন ঠিক কিনা?